বাড়িতে মাছ ডিম মাংস না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। ফুটন্ত জলের মধ্যে মিশিয়ে দাও টক দই, তাহলেই দেখো দারুণ একটা রেসিপি তৈরি হবে। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি, মানে হাফ লিটার পরিমাণে জল দিয়েছি। তারপর দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে টক দই। এরই সাথে একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আদা, রসুন আর ভাজা বাদাম সব কিছুকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নাও। যখন দেখবে দই এই জলটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হতে দেবে। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ বেসন, হিং, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। জলটা কিন্তু একবারে বেশি দিয়ে ফেললে পাতলা হয়ে যাবে। এই রকম একটা ঘন ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর গ্যাসের ওপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছিলাম। এবার এই তেল থেকে 1 চামচ তেল আমি এই বেসনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই বেসনের পকোড়াগুলোকে ভেজে তুলে রাখবো। তারপরে যে মশলাটা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। বড়া ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর বাটা মশলাটাকে দিয়ে এরপর কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো। তোমরা কি ভাবছো এটা কারি পকোড়া বানাচ্ছি? না বন্ধুরা, এটা দারুণ একটা ইউনিক রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে ফাটাফাটি লাগে। বন্ধুরা, এটা নামি দামি একটা রেস্তোরাঁর একটা স্পেশাল ডিশ। এই গরমে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। নামানোর আগে কাসুরি মেথি আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি। গরম গরম ভাতের সাথে সার্ভ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।